আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা নুন সাকিন ও তানবিন নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে দেখুন, এটা হচ্ছে নুনে সাকিন। এটা কি নুনে সাকিন? সাকিন হচ্ছে তিন ধরনের। তো এটা কোন ধরনের? এটাও সাকিন, আবার এটাও সাকিন, এটাও সাকিন। তাহলে আমরা সাকিন পাইলাম তিন ধরনের সাকিন। আর এটার সাথে পেশের সাথে অমিল হচ্ছে এটা, পেশের ভিতরে এরকম ফাঁক থাকবে আর জজমের ভিতরে ফাঁক থাকবে না। তাহলে আমরা জজম পাইলাম তিন ধরনের, 1, 2, 3। এবার চলুন নুনে সাকিন, নুন সাকিন ও তানবিনের শিক্ষা। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। তাহলে জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। প্রিয় দর্শক, এবার চলুন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একরকম। প্রিয় দর্শক, নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একরকম। তার মানে এই দেখুন, বা আলিফ 2 জবর বান, বা নুন জবর বান, তাহলে একরকম। আবার দেখুন, বা 2 জের বিন, বা নুন জের বিন, ঠিক আছে। আবার দেখুন, বা 2 পেশ বুন, বা নুন পেশ বুন, তাহলে তানবিন আর নুন সাকিনের উচ্চারণ একরকম। এবার চলুন, নুন সাকিন ও তানবিনের প্রকার। নুন সাকিন ও তানবিন 4 প্রকার। একটা হচ্ছে ইকলাব, ইদগাম। 3 নম্বর হচ্ছে ইজহার। তারপর হচ্ছে ইকফা। তাহলে আমরা 1 নম্বর জানলাম, 1 নম্বর আমরা কি জানলাম? ইকলাব, ইকফা। ইকলাব, ইদগাম, ইকফা, ইজহার। তাহলে ইকলাব অর্থ পরিবর্তন, ইদগাম গুন্না সহ, ইকফার হরফ 15টি, আর ইজহার অর্থ স্পষ্ট। তাহলে চলুন, যে ইকলাব কারে কয়, ইদগাম কারে কয়, ইজহার কারে কয়, ইকফা কারে কয়। তাহলে ইকলাবের হরফ হচ্ছে 5টি। কয়টি? 5টি। ইদগামের হরফ 6টি। ইয়ার মালুনা। ইদগাম 2 প্রকার, ইদগামে বাগন্না, ইদগামে বেলাগন্না। ইদগাম বাগন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। ইদগাম বেলাগন্নার হরফ 2টি, লাম র। ইজহারের হরফ 6টি, হামজা হাও হাও খাও আইন গাইন। ইকফার হরফ 15টি, তাও সাও জিম দালো জালো ঝা, চিন শিন স্বাদ দদ, তাও যাও ফাও কফ কাফ। আর ইকলাবের হরফ 1টি, বা। এবার দেখুন ইকলাবের কায়দা। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে তখন নুনে সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে
ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসিলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন মিম বাদি। তাহলে দেখুন, এই যে নুন সাকিনের পরে কি আছে? বা। এই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তাহলে আমরা জানলাম ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, এজন্য তাকে ইকলাব বলে। সামিউম বাসীর। তাহলে এই যে সামিউন, আইন দুই ফেস অন, এই তানবিনের পরে কি আছে? বা। এই বাকে কি দিয়া পরিবর্তন? মিম দিয়া পরিবর্তন। তাহলে চারটি বিষয়, একটি হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। প্রথম আমরা ইকলাব শেষ করলাম, এবার চলুন ইদগাম নিয়ে আলোচনা করব। নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে ওই হরফ দ্বারা পরিবর্তন করিয়া প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। যেমন এই যে দেখুন, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ 4টি। কি কি মনে আছে? ইয়া, মিম, ওয়াও, নুন। তাহলে নুন সাকিনের পরে ইয়া আসছে, এই জন্য আমরা গুন্না করিয়া পড়িব। যেমন মাইয়াফআল কওমুম মুসরিফুন। তাহলে নুন সাকিন ও তানবিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন ঈদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে গুন্না করিয়া পড়িতে হয়, এটাকে ঈদগামে বা গুন্না বলে। এবার চলুন আমরা ঈদগামে বেলা গুন্না নিয়ে আলোচনা করব। ঈদগাম বেলাগুন্নার কায়দা। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগাম বেলাগুন্নার 2 হরফের যে কোনো একটি হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে ওই হরফ দ্বারা পরিবর্তন করিয়া প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। তাহলে ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, একটি হচ্ছে র, আরেকটি কি? লাম। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো এক হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়বেন, গুন্না ছাড়া। আজিজুর রহিম। এখানে আজি, জুই, জুং এরকম বলা যাবে না। আজিজুর রহিম, স্পষ্ট করিয়া, পরিষ্কার করিয়া। এই যে দেখুন, পরিষ্কার করিয়া। মিল্লাদুন, কিন্তু মিং এরকম বলা যাবে না, ঠিক আছে? স্পষ্ট। এবার আসুন ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া। হরফে হালকে শশবু আদায় নূরে আইন। হরফে হালকে শশবু আদায় নূরে আইন। হামজা হাও হাও খাও আইন গাইন। তাহলে হামজা হাও হাও খাও আইন গাইন। ইজহারের কায়দা। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। যেমন মিন আজালিন, কিন্তু মিং এরকম বলা যাবে না। আযাবুন আলীম। এই যে দেখুন, নুন সাকিন
আর তানবিনের পরে ইজহারের বা হরফ হলকির 6 হরফের যে কোনো হরফ আসিলে গুণনা ব্যতীত স্পষ্ট করিয়া পড়িতে হয়, তাকে ইজহার বলে। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করিয়া পড়া। এবার আসুন ইকফা, গুণনা করিয়া পড়িতে হবে। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো ঝা সিন সিন সাদ দদ তাও যাও ফাও কফ কাপ। মুখস্থ করেন। তাও সাও জিম দালো জালো ঝা সিন সিন সাদ দদ তাও যাও ফাও কফ কাপ। ইকফার কায়দা। তাহলে ইকফার কায়দা কি? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে নাকের বাসিতে গোপন করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। যেমন মিং সামারা কৌলাং সাকিলা। প্রিয় দর্শক, তাহলে দেখুন এই যে নুন সাকিন এবং এই যে 2 জবরওয়ালা তানবিনের পরে সা আইছে, এই যে সা। আবার দেখুন এই নুন সাকিনের পরেও সা আইছে, এই যে সা। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে 15 হরফের যে কোনো এক হরফ আসিলে নাকের ভিতর গুণনা করিয়া পড়িতে হয়। তাহলে দর্শকবৃন্দ, আমরা আলোচনা করলাম আজকে ইকলাব, ইদগাম, ইকফা ও ইজহার নিয়ে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে আমি যেই বই থেকে আপনাদেরকে ক্লাসটি দেখাচ্ছি, এই যে আমলে জান্নাত, আমলে জান্নাত পবিত্র কোরআন শিক্ষা, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অনলাইন অফলাইন দেওয়া আছে। যারা বইটি নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করুন।